হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের বাঙালিদের বেশ কিছু জনপ্রিয় এবং কমন ডেজার্টের মধ্যে পায়েস একটি অন্যতম রেসিপি। আর শীতের সময় জনপ্রিয় হচ্ছে গুড়ের পায়েস বা নলের গুড়ের পায়েস। আর অবশ্যই কারণটা হচ্ছে এটা খেতে অত্যন্ত মজার হয়। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গুড়ের পায়েসের রেসিপিটাই শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমি শুরুতেই 2 লিটার আমি লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো গুঁড়ো দুধ বা লিকুইড দুধ নিতে পারেন। তো আমি 2 লিটার দুধটা আমি এখানে ঢেলে দিলাম। আপনাদের সাথে আমি পুরোপুরি ভিডিওটাই শেয়ার করছি। তো আমি দুধটাকে এবার নিয়ে এবার চুলাটাকে আমি অন করে দিব। দেখতে পাচ্ছেন চুলাটা অন করে দিলাম। এবার আমি নিয়ে নেব হাফ কাপ পরিমাণ পোলার চাল। আমি কিন্তু 2 লিটার দুধের জন্য হাফ কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি। তো এটাকে এবার আমি ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেব। চালটা আমি ধুয়ে পাশেই রেখে দিলাম। এবার আমি দুধটাকে ভালো করে জাল করে নেব। যখন দুধটা ভালো করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি আগে থেকে ফ্রেশ করে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে একটু ঘন ঘন নাড়াচাড়া দেবো যাতে করে চালটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এবার আমি সম্পূর্ণ চালটা দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু পায়েসটাকে অনবরতই নাড়তে হবে কিছুটা সময়, যাতে করে পায়েসের চালটা একটার গায়ে একটা লেগে না থাকে। এবার আমি ভালো করে এটাকে মিডিয়াম হিটে রান্না করব। তো প্রথমে আমি কিছুটা সময় হাই হিটে রান্না করে নিয়েছি। যখন এটা 50% কুক হয়ে যাবে তখন এটাকে কিন্তু আমি লো হিটে দিয়ে দেবো এবং একদম সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দেব। দুধের যে কোনো খাবার আইটেমেই কিন্তু সামান্য লবণ দিলে এর স্বাদের ব্যালেন্সটা একদম পারফেক্ট হয়। এটা দিয়ে এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আজকে তো আমি শুরুতেই বলে দিয়েছি আজকে কিন্তু পায়েসটা আমি গুড় দিয়ে করব। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি চালটা আমার সিদ্ধ হয়েছে কিনা। এ পর্যায়ে দেখতে পাচ্ছি চালটা আমার 90% কুক হয়েছে, কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। তার মানে এখন আমার গুড়টা অ্যাড করা যাবে না, কারণ পায়েস রান্না করতে হলে কিন্তু অবশ্যই চালটা ভালো করে ফুটিয়ে চিনি বা গুড় যেটা দিয়ে রান্না করেন সেটা অ্যাড করতে হবে। তো চালটা এখন আমি ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ নলেন গুড়। এই খেজুরের গুড়টা কিন্তু অনেক ভালো ছিল এবং দেখতে পাচ্ছেন আপনারা দুধটাও কিন্তু ছানা কাটেনি। এবার এটাকে আমি ভালোভাবে গুড়ের সঙ্গে পায়েসটাকে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মেশানোর পরে দেখে নাও কালারটা কিন্তু কত সুন্দর একটি কালার হয়েছে, দেখেই লোভ লেগে যাচ্ছে। তো এভাবে কিন্তু পায়েস রান্না করে আপনার অনায়াসে যে কোনো কারো মন জয় করে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন পায়েসটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এবার আমি চুলাটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে এটাকে আমি গরম গরম বাটিতে পরিবেশন করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কত কালারফুল এবং গন্ধটা এত সুন্দর ছিল যা কিন্তু আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা নিজেরা রান্না করলেই বুঝতে পারবেন কতটা সুন্দর ফ্লেভারের হয়। আর এর স্বাদটাও কিন্তু এতটাই দুর্দান্ত হয়েছে যে আপনারা না খেলে মিস করবেন। তো এভাবে আশা করছি আপনারা পায়েসটা রান্না করলে সবার ভীষণ পছন্দ হবে। তো এভাবে একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিয়ে নিচ্ছি।